যেরকম মা জগৎ জনম দুঃখিনী মা, মায়ের গর্ভে আমরা থাকি না গো ভাই। ফি কারারিম মাকিন, যেই মায়ের কারারিম মাকিন, এই গর্ভস্থলীর জায়গায় আমরা ছিলাম। সাধারণ 10 আল্লাহ মহান রব্বুল আলামিন 100টা মহব্বতের ভাগ করে 99 আল্লাহ পাকের কাছে রাখে একটা ভাগ পৃথিবীর জমিনে আল্লাহ বিচরণ করে দিলেন। তার জন্যই পাখি হয়ে পাখির বাচ্চার ঠুটে ঠুটে আদার খিলে কত মায়া ভাই, কথা বলুন ঠিক কিনা? পাখি একটা দেখবেন, যেই পাখি কোনো ভাষা বোঝে না, কোনো কিছু জানে না, সেও বাচ্চার মায়া জানে। তাহলে 100 ভাগ করে আল্লাহর কাছে 99 অংশ রাখছে, আর একটা ভাগ তামাম পৃথিবীতে দিয়েছে। তাই যদি একটা পাখি আর একটা পাখির বাচ্চার যদি মায়া যদি ভুলতে পারে না, তাহলে আল্লাহ বা মানুষের উপর আরো কত দয়াবান, কারণ 99টা দয়া তার মধ্যেই আছে। কথা বোঝা গেছে ভাই? কিন্তু সেই আল্লাহর দয়া চাই না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় তারা করে না। মানুষ, আল্লাহ তো প্রশ্ন করে মানুষকে, ভাইরা আমগরের ছেলে মেয়ে যদি শেয়ানা হওয়ার পর মা বাবা যদি বুড়া হয়, যদি মা বাবারা যদি ভাত কাপড় না দেয়, তাহলে মা বাবা কয় না, বাবা আমারা তুমি ভাত কাপড় দেও না, আমারা কেউ খাবার দেয় না, আমি কি তোমারে মানুষ করি নাই, আমি কি তোমারে বড় করি নাই? লোকজন ডাইকে কয় না, বিচার দেয় না গো, একটু কথা কন না কে? তাতে মাথা দিয়ে না করে জন্য বুয়া আমার সুন্দর জবান আছে, ওয়া জবাবুহু, আপনি জবানের দ্বারাই কথা বলেন। এই যে জলসার ভিতরে স্বীকার করতেছেন, এটাও সওয়াবের মধ্যে অংশ। খালি সুবহানাল্লাহ মাশাআল্লাহ না, আলিমের কথায় যদি হু হা আপনি হ না করলেন, এটাও সওয়াবের মধ্যে গণ্য হয়ে গেল। এই বান্দা, বইয়ের কথা শুনে বাপ মাও বাইর করে দিতে পারেন, আর আলিমের কথা শুনে মারহাবা সুবহানাল্লাহ বলতে পারেন না, এটি একটু অসুবিধা। তো ভাইরা, যেরকম মা বাবা আফসোস করে যে সন্তানকে আমি ভাত দিলাম, কাপড় দিলাম, ছোট্ট থেকে বড় করলাম, আমি কত সুন্দর করে আদর যত্ন করে মানুষ করাইলাম, তোর সুন্দর দেখে বিয়ে করাইলাম, এখন আমি বুড়া হয়েছি, আমার ভাত কাপড় দে না, মা বাবার অন্তরে দুঃখ আছে কি না? এখন আল্লাহ বলে, বান্দারে যেমন করে তোমার বাবা তোমার মা তোমার উপর দুঃখ প্রকাশ করলো, তোমারে বড় করছে, ও বান্দা তুমি জেনে নাও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দা, তোমার মা 10 মাস 10 দিন রাখার জন্য, অন্তর মধ্য গর্ভস্থলীর মধ্যে রাখার জন্য একটু ভাত কাপড় দেও নাই, তাই লোকজনকে বিচার দিল। তোমার বাবা 18 বছর 20-21 বছর তোমাকে লালন পালন করার পর, বিবাহ করানোর পর তুমি যদি আর ভাত কাপড় দেও নাই, তাই তোমার বাবা তোমার জন্য কত আফসোস করে। এই বান্দারে, আর তোর মায়ের গর্ভের মধ্যে দেওয়া থেকে আরম্ভ করে তোর মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তোরে হায়াত দিলাম, তোর রিজিক দিলাম, তোর 2টা চোখ দিলাম, তোর সুন্দর 2টা নাকের ভাষা দিলাম, তোর মাথার চান্দির উপর আবার চুল লাগিয়ে দিলাম, আবার কপালের নিচে কপালের ভুরুকা দিলাম, আবার চোখের তোলা আরেকটা ভুরুকা দিলাম রে বান্দা, আবার মাঝখানে খালি দিয়েছি, আবার তোর উঠের উপর ভুরুকা দিলাম, চুল দিলাম, মুছ দিলাম, মাঝখানে মুখ কাইটা দিলাম, সুন্দর একটা জিহ্বা দিয়েছি, যেই জিহ্বার দ্বারা তামাম জগতের স্বাদ, তামাম জগতের তিতা মিঠা জানতে পারো রে বান্দা। তোমাকে হাইটে যাওয়ার জন্য তোমার কোনো তেল লাগে না, কোনো পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, তোমাকে আমি 2টা সুন্দর ঠ্যাং আমি বানিয়ে দিলাম, একটু জোরে বলুন না মারহাবা। তাহলে এতগুলি জিনিস তুমি বান্দার মধ্যে আমি আল্লাহ লাগিয়ে দেওয়ার পরও, আমি আল্লাহ লালন পালন করে দেওয়ার পর, বান্দারে তুমি বান্দা কি একবারও আমি আল্লাহর কথা মনে হয় না? কথা বোঝা গেছে ভাই? সাদর মায়ের ভাত দেও নাই, বাপের দেও নাই, তাই কেলাঙ্কার করে শেষ। আমি আল্লাহ তোমার 2টা চোখ দিলাম, মুখ দিলাম,
হাত দিছি, জিহ্বা দিছি, দাঁত দিছি। বান্দা তুমি কি জানো তোমার চুল বানাইতে আমি আল্লাহর কত হাজার বছর গেছে, এটা কি তুমি কোনোদিনও অঙ্ক করছো, ভাবছো? তোমার চোখটা কোন বারে, কি বারে, কই জায়গার জিনিস দিয়ে তোমার চোখ বানাইছি, তুমি কি এটা কোনোদিন আমাকে জিজ্ঞাসা করছো? ভাই যে হেজাক লাইট যদি লাইন জায়গা বা তেল যদি শেষ হয়, এই লাইট আরও জ্বলবে? কথা বলুন। আল্লাহ বলে বান্দারে এটা টেম্পোরারি লাইট, এইটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি তোমার দুইটি চোখ দিলাম, যেই লাইট দিলাম আন্ধারের মধ্যে হাইটে যাও, ওই চোখ দিয়ে দেখে তুমি কি করো, দিনের ভাগেও তুমি হাঁটতে পারো, তুমি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে দিয়ে নিজেই বন্ধ করতে পারো, আবার ইচ্ছা করলে নিজে চোখটা মেলিয়ে তুমি অনেক ফাঁকের জিনিস দেখতে পারো। তোমার এই চোখের মধ্যে কোনোদিনও ইলেকট্রিসিটি বিল লাগে না, কোনোদিনও 10 গ্রাম পেট্রোল ভরানো লাগে না, কোনোদিনও 1 টাকার ডিজেল লাগে না, কোনোদিনও দোকান থেকে এভারেডি ব্যাটারি দেওয়ার দরকার নাই, কোনোদিনও মোবাইলের চার্জার দ্বারা চার্জার দেওয়া দরকার নাই। বান্দা তুমি কি জানো রে বান্দা, ওই চোখটা তোমার 8 জায়গার জিনিস দিয়ে আদমের চোখ আমি বানাইছিলাম, 8 জায়গার জিনিস দিয়ে তোর 2টি চোখ বানাইলাম রে বান্দা। শুধু 3টি কাজ করার জন্য, ওই 3 কাজ করলে তোর ওই 8 জায়গার বানানোর শুকরিয়া আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা একটু বলেন তো দেখি, তাহলে এই চোখের শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? আইনি আই নাইনি, তার মানে 2 চোখ। ও বাবা, এগুলো রিসার্চ নিয়ে যদি বিভিন্ন ধরনের কথা যদি কোরআন হাদিস মোতাবেকে যদি ভিতরে ঢুকি, বহু সময় লম্বা হবে। চোখ কিভাবে বানাইলেন আল্লাহ, কোন ডাইসের দ্বারাই চোখ বানাইছে? এই বাবা, এগুলি কি খাম খেয়ে হাতের করা? এই অনেক মানুষে মারভত করে, বয়াত পরে তরিকা নেয়। হাই রে তরিকার ঢং ডিল, জীবনে কোনোদিন দাঁত মানছে না, জীবনে কোনোদিন চুলের ভিতরে পানি যায় না, এই বড় বড় জৈঠে চুল, 14 দিন পাকার মধ্যে চুব্বালে বোধ চুলের গোড়া পানি যাব না, হ্যাঁ করে বাড়ি দিয়ে কল আমি ফিসাব সাইজে গেছি। পীর কি তোর বাবের ঘরের শৈলের হাতে মালভুক কলা? কথা কয় না কে? মারফত কি মালভোগ কলা? এই তরিকপন্থী লোকেরা চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, নামাজ হলো মারেফাতের জন্ম। শরীয়তের আলিমেরাই বলতে পারে বলে আমরা নামাজ কম করি পড়বো, কিন্তু তা বলে নাই। কিন্তু নামাজ মারেফাতে আল্লাহ দিয়েছে, শরীয়তে নামাজ দেওয়া হয় নাই। যদি তোমার দলিলের দরকার হয় তাহলে স্টেজে বসো, তোমাকে দলিল দিয়ে এই জায়গা থেকে চলে যাব যদি না দিতে পারি, আর জীবনে গোয়াল ভরা দৃষ্টিকে আসবো না। ভাই কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমরা কোন শরমে কোন লজ্জায় বলো কলে আমরা তরিকপন্থী মানুষ, আমরা নামাজ পড়া লাগবো না? তুমি গরি তো নামাজ পড়া আগের দরকার, কারণ নামাজটা মারব হতে জন্ম। তাহলে মারব হতে তরিক লোকের মানুষ বেশি মানে। কথা কোন ঠিক কিনা? এ দলিল আছে, এটা তো মোনাজারা জলসা না। মোনাজারা হলে তো ছাউর পাইতেন, আজকে হার্টের বেমার যা আছে আসি গম পাইতেন কিছু। বাইরামান তাহলে চিন্তা করেন, এই যে নাক দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে নাকের একটা ফাঁসা মোটা করে দেওয়ার পারতো না গো বাবা। আল্লাহ বলেন যে না, যদি একটা ফাঁসায় যদি বানাইতাম, ফাঁসাটা মোটা হইতো, বান্দার নিঃশ্বাস দিত, দুনিয়ার ধোলা বালু বান্দার নাকে চলে যাইতো, বান্দার ফেফড়া কলিজা হাড়টা জাম হয়ে যাইতো, বান্দা বাঁচবে না। যার জন্য ছোট্ট ছোট্ট করে 2টা ফাঁসে লাগাইলেন, ফাঁসার মধ্যে আবার পশম লাগিয়ে দিল। হঠাৎ যদি ধুলি বালু করা যায়, পশমের মধ্যে যেন আটকে বান্দা যেন সুন্দরভাবে নিঃশ্বাস দিয়ে
আমি আল্লাহকে যেন বান্দা আল্লাহ আল্লাহ বলে বান্দা ডাক দিতে পারে। ও বান্দারে তুমি বান্দা যখন আমি আল্লাহকে মহব্বত করে আমি আল্লাহর ভয় নিয়ে যখন আল্লাহ বলে নিশির সময়কালে তুমি চোখের পানি বের করে যখন আল্লাহ বলে ডাক দাও, ও বান্দা তুমি ডাক দিলে একবার আর আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব ৭০ বার। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে বাবা বলেন তো আমার আল্লাহর দয়া আছে কি না? সেই মহান মাবুদ সেই আল্লাহ। আল্লাহ কয় উদুনি আস্তাজিব লাকুম, এই বান্দা তোমরা আমাকে ডাকো আর তোমার ডাকের সাড়া আমি দেই। যেরকম তোমার মায়ের আগেও আমি আল্লাহ জবাব দেই। সুবহানাল্লাহ বলেন। যেরকম এক্সাম্পল আপনার মারে যদি কোন এই বুড়ি বুড়ি আমারও ভাত দিলা না, তখন মা কোলে রাগ করে না গো বাবা, মা রাগ করে গাল ফুলায় থাকে। সন্তান আমার ডাকে মা মা গো আমার কিছু খাইতে দেন, মা কথা বলে না। ২ বার ডাক দে মা বলে না। মা বলে তুই আমারে কেমন করে মা ডাকিস? বলে কেন? তুই না আমার বুড়ি বলে ডাকলি, আমাকে যদি বুড়ি বলে ডাকছস আমি তোর জবাব দেব না, তোর জবাব দেব না। তোর যদি কোনো জায়গায় মা আছে তাকে মা বলে ডাক, বলে কিনা ভাই? কথা বলেন বলে কিনা? আবার যখন সন্তান মা মা ডাকতে ডাকতে যখন সন্তান জমিনের মধ্যে গড়িয়ে যায় তখন জনম দুঃখিনী মা থাকতে পারেন না, দৌড়ে গিয়ে ওই সন্তানকে ধরে বলে জীবনে যদি আর কোনোদিন আমাকে বুড়ি বলে ডাকিস তাহলে আমি তোকে আর কোনোদিনও কোলে নিব না। মা কোলে নেয় কিন্তু ৩-৪ বার ডাক দেওয়ার পর সে যখন গড়াগড়ি পারে মানে না, তখন যায় ধরে কয় গালার মধ্যে 2 থুংনা দিয়ে কয় বান্দর আরও আমাকে বুড়ি করি কবি, যদি আরেকদিন খালি কষ তাহলে বলো তোরা আমি কোলে নিব না। আমার ভাষা বোঝা যাইতো বাবা? তদ্রুপ আল্লাহ বলে এই বান্দা তোমার মাকে একবার মা বলে ডাকছো, গালি দিয়েছো, একবার গালি দিয়েছো, বুড়ি বলে গাল দিয়েছো, যার জন্য তুমি মা বলে ডাকতেছো। তোমার মা জবাব দেয় না, তোমার মাও রাগ করে আছে। 2 বার ডাকলা কথা বলে না, 3 বার ডাক দিলা কথা বলে না, 4 বার মাথায় জমিনের মধ্যে গড়াগড়ি গেলা তখন কথা বলে। আমি আল্লাহ তা নয় বান্দা, তুই গুনাহ করেছিস, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই বান্দা তুমি মদ খাইছো, তুই তওবার দিকে আয়। এই বান্দা তুই ভাং খাইছস, দুনিয়ার মানুষ তোরে দেখতে পারে না, তোরে গালি গালাজ করে, তোর স্ত্রী পর্যন্ত দেখতে পারে না। তুই যদি জীবনের মতন আমি আল্লাহকে ভয় করে মহব্বত করে যদি বান্দা একবার আলিমের হাত ধরে তওবা করস, তোর সমস্ত জীবনের ভাং খাওয়ার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা তুই জিনা করছো, গ্রামের মানুষ তোমাকে কেউ বাড়িতে উঠতে দেয় না। গ্রামের মানুষ বলে তোর মতন খারাপ মানুষ আর জগতের মধ্যে কেউ নাই, তুই অমুকের মেয়ের সঙ্গে জিনা করছাস, তোর সঙ্গে আমার আর চলাফেরা চলবে না, না জানি কোন বা দিন কার মেয়ের সঙ্গে আবার কলঙ্কিনী করবে বলে তাকে ধরু ধরু সেই করে। আল্লাহ বলে জিনা করছস, তোরে কেউ দেখতে পারে না, আয় আয় বান্দা তুই আমার তওবার দিকে আয়। তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ ডাক দিলাম বান্দা তুই একবার আলিমের হাত ধরে জীবনের গুনার কথা মনে করে তওবা কর। আর কান্দা দে আল্লাহ এই জীবন আর কোনোদিনও জিনা করব না, এই হাতের দ্বারাই মতের বোতল ধরবো না আল্লাহ, আর হাতের দ্বারাই ভাঙ্গের কলকে নিব না, এই হাতের দ্বারাই সুদের টাকার কোনোদিনও নিব না আল্লাহ, এই জবানের দ্বারাই মানুষকে কোনোদিনও খারাপ গালি দিব না। ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন কান্দা যখন বান্দা তওবা করে
আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, ও ফেরেশতা তোরা সাক্ষী হয়ে যা। ওই বান্দা তওবার সময়কালে যখন চোখের পানি বের করছে, ওই চোখের পানিটা জমিনে পড়ার আগেই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই বান্দা তাহলে তাকাও রে তাকাও, তাহলে তোমার মায়ের চাইতেও বেশি মায়া আমি আল্লাহ তোমাকে করি। বান্দা তবু কি তোমার অন্তরে ভয় হয় না? এখনো কি আমি আল্লাহর কথা তোমার মনে হয় না? বান্দা বলো তো, আমি আল্লাহ তোমাকে কত মায়া করি। ভাই করে না আল্লাহ মায়া? সেই আল্লাহর মায়া আমরা করি না। 5 ওয়াক্ত নামাজের কথা কইলে আরো কি কই জানে, কইলে এত নামাজ পড়ে ধনীকেরা হয়েছে। আচ্ছা, নামাজ পড়লে কোনোদিন মানুষ ধনী হই গো? এবার হালিম তো আমি জীবনে কোনোদিন দিই নাই যা একটা হাদিস কব যে নামাজ পড়লে ধনী হয়, এই তুলনা দেয়। আবার কতগুলো মানুষ এমন জ্বালানি মানুষ আছে, কলে না শরীয়তে নামাজ পড়ি কি হবো? বলে দিল হুজুরি কলবের নামাজ না থাকলে, ভিতরে যদি মারভতে বেলায়াত না থাকলে তো নামাজ হবো না। কথা ঠিকই কইছে, তো কমসে কম শরীয়তের নামাজটা পড় একটু। ভাই পড়া লাগবে না নাই ভাই? আর উল্টা হাদিস দেয়, কলে লা তাকরাবুস সালাত, লেহাইনা আছে হুজুর নামাজের কাছে যায় না। অতি যা আগের আয়াত কি আছে এটা পড়ে না। ও আনতুম সুকারা, ওয়া মানে এবং আনতুম মানে তোমরা, সুকার শব্দের অর্থ হলো নিশা। আল্লাহ কইছে যে নিশার অবস্থায় নামাজের নিকটবর্তী হয় না, কারণ নিশার ছুটে তুমি সূরা ফাতিহাই পড়ো না, বইয়েই মা উঠা হো, তোমার তো হুশ জ্ঞান নাই। আছে না গো বাবা? নিশা যখন লাগবে ওর কোনো ঠিক থাকবে, যার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। লা মানে না, তাকরাবু তুমি নিকটবর্তী হয় না, সালাত মানে নামাজের, তুমি যেই নামাজ পড়তেছো আগেই তুমি নামাজের কাছে যায় না। ওয়া আনতুম সুকারা, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর থেকে নিশার অবস্থা, নিশা ফাইটে না গেছে, তুমি সূরা ফাতিহা পড়তেছো না, কুলহু পড়তেছো, তোমার তো জ্ঞান নাই, ওই অবস্থায় নামাজ পড়তে নামাজ হবে না। এই বদমাসে তো এটা তো বুঝে নাই, ডাইরেক্ট কই কি না আল্লাহ নামাজের কাছে যাওয়ারই একবারে না করছে। দেখছেন এর সাথে কি পারা যাবো কি? কথা কোন হাসানা মিশা? নামাজের একটা ওয়াকিয়া শুনেন ভাই, খারাপ পাইতেছেন কি? কারণ ওয়াজ 1-1.5 ঘন্টা চাওয়ার পরে ওয়াজ শুরু হয়, 1-1.5 ঘন্টা আগে হেডলাইন ঠিক করি নেই না। খারাপ পাইতেছেন ভাই? ভাইরা আমার বন্ধুগণ, এই নামাজের মধ্যে কেমন গুণ, কেমন মহব্বত, কিন্তু আমাদের মানুষ নামাজে যায় না। অনেক মানুষে বলে নামাজ পড়লে বলে কপাল নষ্ট হয়, হাঁটু বলে নষ্ট হয়। বাবা বলে না গো, কলে ঘোড়ার গাদার মতন তাদের দাগ দেখা যায়, কি নামাজি কয় না। আরে বাবা, আপনার হাতটা যদি প্রত্যেক দিন যদি স্টের মধ্যে মারেন, হাতের মধ্যে দাগ আসবে কিনা? কথা বলেন, আসবে কিনা? একটা কাপড় প্রত্যেক দিন যদি পাথরের মধ্যে বা কাঠের মধ্যে বাড়ি দেন, ওই কাপড়টা কমসে কম এক জায়গায় ফেটে যাবে, যাবে না গো বাবা? যার জন্য নামাজ পড়লে অঙ্গর দ্বারাই যে নামাজ পড়ছেন, কালো দাগ তো হবে। কালো দাগ হওয়া না হওয়া এর নিয়ে সহিহ হাদিসে কোনো খারাপ মন্তব্য করে নাই, কিন্তু আল্লাহর নবী বলেছে যে পাখরা উম্মতগুলি কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। তুমি যা কয়তাছো বলে যে দাগ হয়েছে, এটা কি বাজারে দেয়? তোর যদি দাগ নাই তাহলে তো তোর, আল্লাহ রহমা আমি বুঝি, দাগ যদি নাই, তোর যদি পাখরা চিন নাই, তাহলে তো তোর তো জান্নাতেরও আশা নাই। কথা কোনো হাসানা মিশা? বাইরা আমার বন্ধুগান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজির বিবাহিত স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মন মারে বসে আছেন। আল্লাহর নবী হাদিস বলতেছেন, অমন অবস্থায় আল্লাহর নবী আয়েশার দিকে লক্ষ্য করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা একটু মলিন বর্ণ দেখা যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আয়েশা, ও
আয়েশা, আমি যে কথা বলতেছি তোমার মনটাকে মানে তো গভীর দেখা যায়, মনের মধ্যে চিন্তার ভাব দেখা যায়। কারণ কি? বলো 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 আয়েশা, তোমার কি হয়েছে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কথা বলি আপনার কাছে তো বেয়াদবি হবে না? হুজুর দয়া করে পারমিশন দেন, একটা কথা আপনার কাছে আমি জানতে চাই। বলে কি? কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 3,36,000 অনেক নবী অলিগণের তারা পয়গম্বর দাঁড়িয়ে যাবে, অনেক নবীর উম্মতগণ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। ও নবী, সে কিয়ামতের ময়দানে আপনি আখিরি নবীর উম্মতগুলি আপনি কেমন করে বাইসে বার করবেন? নবীজি, এতগুলো নবীর ভিতরে, এতগুলি নবীর উম্মতের ভিতরে মুহাম্মদ নবীর উম্মতগুলি আপনি কেমন করে চিনবেন? এই কথাটা কি উত্তর দিতে পারে? শুনবেন কি ভাই? ও নবী, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, সেদিন আপনি নবী, আপনার উম্মতগুলিকে আপনি কেমন করে চিনবেন? এই কথাটাই আমি ভাবতেছি। কে বলতেছে? আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তোমার একটা কথা বলে, বলে কি 1,000 ঘোড়ার ভিতরে যদি একটা পাখরা ঘোড়া থাকে, বলো তো 1,000 ঘোড়ার ভিতরে ওই পাখরা ঘোড়াটা বাইর করা যাবে কি না? সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 1,000 ঘোড়ার ভিতরে একটা পাখরা ঘোড়া থাকলে তারে বাইর করা সহজ হবে না কঠিন হবে ভাই? জোরে বলেন, কি হবে? আয়েশা বলেন, ও নবী, 1,000 ঘোড়ার ভিতরে পাখরা মার্কা যদি একটা ঘোড়া যদি ঢুকে যায়, 1,000 ঘোড়ার ভিতরে পাখরা মার্কা ঘোড়াটা বের করা বড়ই সহজ হয়ে যাবে। বলে, তাই নাকি? বলা হয়। আয়েশা, তুমি ভালো করে বলো, এতগুলি ঘোড়ার মধ্যে পাখরা ঘোড়া কি বের করে যাবে? বলে, আনামা, হা হা হা। ও নবী, পাখরা ঘোড়াটা বের করা যাবে। আল্লাহ নবী বলেন, আয়েশা তাহলে শোনা নাও, কিয়ামতের ময়দানে যত নবী থাকবে, যত নবীর উম্মত থাকবে, তার মধ্যে আমি নবীর উম্মতগুলির 5 জায়গা পাখরা নূরের চেহারা থাকবে। বলুন সুবহানাল্লাহ। 5টা জায়গায় আমি নবীর নূরের চেহারা চমকিতে থাকবে, 5টা জায়গায় চেহারা চমকিবে। কিন্তু অন্য নবীর উম্মতের মধ্যে এই 5টা জায়গায় চেহারা থাকবে না। বলো তো আয়েশা, ও আয়েশা বলো, এখন কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলি চিনতে কঠিন হবে না চিনতে বার করা কি কোনো অসুবিধা হবে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতগুলি নবীর, অত নবীর উম্মতের যদি কারো যদি এই পাখরা চেহারা না হয়, আল্লাহ মহান রাব্বুল আলামিন খালি যদি আপনি নবীর উম্মতের যদি 5 জায়গায় পাখরা চেহারা দেয়, তাহলে কোটি কোটি এইরকম দ্বিগুণ উম্মতের মধ্যে আপনার উম্মতগুলি বাইসে বার করা সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, দুনিয়ার জমিন ওই 5টা জায়গায় পাখরা দাগ করার দরকার আছে কি না? জোরে কথা বলুন, আছে কি না? তার মধ্যে একটা হলো সিজদা দেওয়ার জায়গা, এই কপাল। কোথায়? কপাল। জীবনে কোনোদিন সেজদা দেয় কি? এই নামাজের কথা বলি এত মিছে কথা আসে, আর মানুষের কথার সাথে পাওয়া যায় না। কলো, হুজুর আপনি যখন ফজরের নামাজের আজান দেন, যে মোর কুকিল পাখির মতন শোনা যায়, আরে কি মধুর সুরে আপনার আজান দেন, কোথায় আপনার ফজরের নামাজে যান না? কলো, আমি যাবার চাই, কিন্তু যে ছোটো মায়া ফোনায় একটা বুগলো থাকে আদর ফোনাই, তো ওর মায়ের প্রত্যেক দিনই কই যে মেয়েরা আমার কাছে দেন, ওই মেয়েরাও আমাকে সারা বোঝে না। তো যেই টাইমে আপনার আজান দিতেছেন ওই টাইমে বাচ্চা এটা আমার কোলোর মধ্যে চেচিরি মরতাছে। তো হুজুরের মুখ তো না পা করে নিতে যাওয়া যায় না। তো জানোই মুখ না পা করে নিয়ে যাওয়া যাবো না, তো ঢেনঢেনিটা প্রতিদিন তোমার কাছে নেও খেয়ে জানো না তো তোমার নামাজ আছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মানুষের নামাজে যায় না, বাহনা। এই বাবাজি নয়, এই কপালটা আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন,
ওয়াজুর কথা আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিন, অজুর 3 জায়গায় পাকড়া হবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা। অজুর কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, অজুকারী বান্দার 3 জায়গায় পাকড়া হবে। নামাজ পড়নেওয়ালা বান্দার 4 জায়গায় পাকড়া সুরত হবে। আল্লাহ বলে দিলেন, ও নবী, নামাজের মতন যদি বান্দার নামাজ হয়, আর কপালের দাগটা যদি দাগের মতন দাগ হয়, আমি আল্লাহ ওই একটা সিজদার ওসিলা করে বান্দার সমস্ত জীবনের গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, ও নবী, আপনি উম্মতগণকে জানিয়ে দিন, ওই বান্দার মাথাটা যদি জান্নাতি হয়ে যায়, তাহলে বান্দার সারাটা শরীর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিনি হিসেবে তার অঙ্গগুলো জান্নাতে দিব। বলেন মারহাবা। তাহলে বাবারে, একটু আওয়াজ দিয়ে বলুন, সেই নামাজের দরকার আছে কি না? আছে না গো বাবা? এখন বর্তমান যুগে নামাজ নাই, খালি জিকির আর জিকির। এমন জিকির করো, জিকিরিল্লাহ আল্লাহু আকবার, জিকির করেন, ভালো কথা। কিন্তু আমাদের মানুষ আছে জীবনে কোনোদিনও নামাজ পড়ে না। মাহফিলের যদি দাওয়াত পায়, পীর সাহেবের নামে জিকির করে, ওযু নাই, গোসল নাই, মদ নাই আর ভাং নাই, খালি 2টা কাওয়ালি কয়। এই যে হা হু কিলাকিলি মারামারি হে হা আরম্ভ করে দিল আমার ভাইরা, আমার বন্ধু। এখন কারো কপালই ফুটে না, দাঁতই ভাঙ্গে, কোনো হিসাবে না। আছে না গো বাবা? এই বাবা, জিকিরের ধ্যান আছে, জিকিরের নিয়ম আছে। জিকির 364টা জিকিরের বোল আছে আমার ভাইরা। তুমি এমনভাবে জিকির করো লোকে যেন তোমাকে পাগল বলে, আবার এমনভাবে জিকির করো তোমার যেন একটা হাড় হড্ডি লড়া বাকি থাকে না। এমনভাবে জিকির করো 6 মাসের বাচ্চা যদি তোমার কোলে দুগ্ধ খায়, তোমার জিকিরের আওয়াজে যেন ওই বাচ্চার ঘুম যেন ভাঙ্গে না। কথা 3টাই বোঝা গেছে তো? মারফর টাইম নাই, নাহলে গুড়া ডাইলাম হয়ে সময় পাওয়া গেল না। আর আমারও বয়স হয়েছে যা 3 বছর কম আছে, 70 বছরের এখনো। আল্লাহ আপনাদের দোয়ার বর করতে, তা আমার কতই আরও লাস্টিং করবে কোন। এখনও তো মানকেশ্বর গেছিলাম, এক পীর সাহেবে তা বিছনায় বাবার দিছে, তো এরকম মোটা পীর সাহেবটা এসে বইছে, আমি তো পোলাভানের মতন হইয়া আছি। আমার কলে, ওই গেতা ওট হট, আলিমুল আমার বিছনাতে আছে। আমার কি দিয়ে আমার ধমকাইকে বাড়িওয়ালা দৌড় দিয়ে এসে করলো, হুজুর ইনি তো মৌলানা ফিরোজ খান, দৌড়ন তো না আনছে আপনার খেদাই দিয়ে করলো। হাসে, ইনা তো চিনি নেই আমি, কি একেবারে ছোট্ট পুনায়ের মতো না করলো। হুজুর আমি ছোট্ট হবো না, আমি হাতুর দিয়ে ডাঙ্গায় বড় হবো। এখন কি আলটা ফাল্টা কথা। তো ভাই, আমার তো এখন সেই দিন নেই। ভাই রহমান, সেই নামাজ কায়েম করুন। আল্লাহ নামাজের ভিতরে এত গুণ দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমানু, যারা ঈমান আনছে, আমিলুস সলিহাত, আমেল যারা সৎ কাজ করে। কিসের সৎ কাজ? সলিহাত, যারা নামাজের সৎ কাজ করে। আল্লাহ বলেন আন্না লাকুম জান্নাত। আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন, ওই বান্দারে তোমাদের জন্যই জান্নাত দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে। যারা আমল করছে, সৎ কার্য করছে, নামাজ পড়ছে, তাদের জন্যই জান্নাত। নবীজি আমার বলেন, আল্লাহ আমার উম্মতকে জান্নাতে দেওয়ার পর তাদের জন্য কি খালি জান্নাতি হবে না আরও কোনো কিছু দান করা হবে? আল্লাহ আয়াতের পরবর্তী আয়াত জানিয়ে দিলেন, কি জানিয়ে? তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে বললেন, ও নবী, তাজরি মিন
তাহতিহাল আনহার, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর ফলের বাগান থাকবে, আপেল আঙ্গুরের গাছ থাকবে, ফলের বাগানের তলদেশ দিয়া ঝর্ণার পানি ঝর্ণা বয়ে যাবে, আনাহার নহরের পানি ববে, 4 ধরনের পানি দান করা হবে, আবে কাউসারা আবে জমজম, এরকম পানি দান করা হবে যে হাউসে কাউসারের পানি 1 ফোঁটা বান্দার হল কমে গেলে 70,000 বছর বান্দার পানির পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই যে আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে তাদের জন্য ওই জান্নাতের কাউসারের পানি দেওয়া হবে। কিন্তু তুমি যে ভাং খাইছো আর কইছো ইয়া খাজা দিল করো তাজা, তোমার মুখে ওই কাউসারের পানি তো দূরের কথা, চিন্তা করে দেখো গাদার পেশাবি পাও কি না পাও, একটু কথা বলুন ঠিক কিনা। ভাষাটা একটু করায় কইলাম না গো। ইসলামটা যদি নে তুই জুতের ইসলাম হইতো তাহলে উমর ইবনুল খাত্তাবর বাপেরে আর কতল করতো না। উমরের মাথার মেজাজ নরম আসিল না গরম আসিল, বাপেরে কাটছে। এই যে আলিমেরা নম্র ভাষায় ওয়াজ করে করে পাবলিক তো গাছও চড়ছে, কোনো হুজুরা সত্যি এই কথা কয় আমগুলো তো আর গাইল বাড়ে না। ওই জন্য আমি একটু সিস্টেম বেড়ে নিছি, একটু গাইল বাড়া সিস্টেম নিছি, কারণ আমনগরে একটু তেল মাইখে ওয়াজ করে ভাবো না। হয় নামাজ পড়েন, ইসলামে থাকেন উদখুল ফিস সিলমে কাফা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, এই বান্দা যদি ইসলামে প্রবেশ করেছো, উদখুল যদি প্রবেশ করেছো ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে সম্পূর্ণ নিয়ে ইসলামে প্রবেশ করো। নামাজ পড়ো, রোজা করো না, রোজা করো আবার হজ করো না, হজ যদি করো জাকাত দাও না, কি টকবাজি মুসলমানি আরম্ভ করছো তা চলবে না। কথা বলুন ঠিক কিনা। কোথায় আমগর মানুষ এত টকবাজি, একটা করে আরেকটা করে না, একটা করে আরেকটা করে না। আল্লাহ তোমার মতন মানুষের নামাজের এত পছন্দ করেন। তাই আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জগতের মানুষ তোমাদের 2টি জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি।